আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি যে যার অবস্থান থেকে খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার আজকের রেসিপি হচ্ছে কবুতরের মাংস ভুনা। আমি এখানে বেশ বড় সাইজের 2টা নাদুস নুদুস কবুতরের বাচ্চা নিয়েছি। আমাদের বাসা থেকে একটু দূরে একটা হাট বসে, সেখান থেকে আমি কবুতরের বাচ্চাগুলো কিনে এনেছি। আমার কাছে কবুতরের মাংস খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে যাদের রক্তশূন্যতা আছে তারা কবুতরের বাচ্চা খেতে পারেন। কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে গেলাম। তো এই তো একটা কড়াই বসাই দিলাম চুলাতে, পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি টোটাল 2 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করছি, যেহেতু 2টা কবুতরের বাচ্চা এখানে। এখন ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব চুলার আঁচটা মিডিয়ামে রেখে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তো লবণ দিলে পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেজন্য লবণটা আগে থেকে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় একটু পানি অ্যাড করেছিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে এখন ভালো করে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তো দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দেব মশলার সাথে। তো এই সবগুলো মশলাকে আমি একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর গরম মশলা অ্যাড করে দেব। তো এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম জিরা, ধনিয়া, গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। তারপর এখানে অ্যাড করব গরম মশলার গুঁড়া। দিয়ে দিলাম 1 টেবিল চামচের চাইতে একটু কম, 3 ভাগের 2 ভাগ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। তো আমাদের পাশে আমি মুরগি পালছিলাম, তো কয়েকটা মুরগি আছে, তো সেগুলো ডাকছে, মোরগটা ডাকছে আর কি। তো কিছু মনে করবে না, ওই তো ডাকছে। তো দিয়ে দিলাম একটা তেজপাতা, তারপর কবুতরের মাংসগুলো দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। কবুতরের মাংসগুলো দেওয়ার পর এখন আমি ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিক্স করে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, কারণ নিচ থেকে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এখন মশলাগুলো যেহেতু সবগুলো অ্যাড করা হয়েছে সেজন্য। আর আজকে রান্নায় তেলটা খুব কম ব্যবহার করেছি আমি। আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশ বিদেশ থেকে দেখে থাকছেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমাকে বন্ধু করবেন, আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, না হয় আমি বুঝতে পারবো না। আমাকে বন্ধু করার পর অন্তত পক্ষে 2 দিন অপেক্ষা করবেন, তারপর আমি ব্যাক দেব। ধৈর্যহারা হবেন না। তো বন্ধুরা, এভাবে আমি ঢাকনা ছাড়া নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব কবুতরের মাংসটাকে। তো কষানো হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিতেছি। দিয়ে এখন একটু ভালো করে নেড়েচেড়ে দেব। ওই তো আমার মোরগটা ডাকছে বাহিরে, ক্ষুধা পেয়েছে, খাবার দিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। তো অনেক সুন্দর করে বলক এসে গেছে। তো আরেকটু নেড়েচেড়ে দেব। আজকের ভিডিওটি কেমন হতে চলেছে আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগে।
আমি প্রত্যেক মাসে প্রায় 2টা করে কবুতরের বাচ্চা খাই, কারণ আমি অনেক অসুস্থ। আপনারা সবাই জানেন, সবসময় আমার রক্তশূন্যতা থাকে। সেজন্য আমি চেষ্টা করি কবুতরের বাচ্চা খাওয়ার জন্য। এতে করে অনেক রক্ত হয় শরীরে। তো এই তো বন্ধুরা, আরও কিছুক্ষণ আমি এভাবে নেড়েচেড়ে দেব। ঝোলটা আরেকটু টানিয়ে নেব, কারণ যেহেতু আজকে কবুতরের মাংসটা আমি ভুনা করব, সেজন্য। বন্ধুরা, আমি আপনাদের মতো ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রই তো ভুল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।